শান্তিপ্রিয় মানুষ বাস করে। কত বোকা মুসলমান দেখো, নিজের ভাইকে মারবে কেন? আমি তৃণমূল, আমার ভাই আইএসএফ, ওর বাঁচাবো? নওশাদ সিদ্দিক আরেকটা সিট পাবে, আমি জানবো ছাড়বো? আমি আইএসএফ, আমার ভাই তৃণমূল, দিদি এখানে ক্ষমতা আসতে দেব না। আমি তৃণমূল, আমার ভাই কংগ্রেস, ওই শালাকে মারবো। তাই আমি কি করলাম? বোম ঘরে তৈরি করলাম। আর কি, দুনলা মাল 20,000 টাকা দিয়ে বিহারিদের কাছ থেকে কিনে রাখলাম। আর কি, পাড়ার মধ্যে আমি বোম আর বন্দুক চালাবো বলে ভোটের আগে ছেলে ঢুকালাম। আমি এখনো মুসলমান আছি বলে মনে হচ্ছে? সামনে নির্বাচন 2026-এ বিধানসভা। গত নির্বাচনে আমরা কি দেখেছি? পঞ্চায়েতে এবং 21-এ 50 থেকে 60টা খালি ভোটের দিন যে খুন হয়েছে, এই খুনগুলো হিন্দুরা মুসলমানদের করেনি, খ্রিস্টানরা মুসলমানদের করেনি, মুসলমানরা মুসলমানদের খুন করে ভোটের সময় বেশি। আপনারা কি বলছেন বলুন? কারা খুন করে? যারা স্কুলে যায়নি, যারা কলেজে যায়নি, যারা ইউনিভার্সিটি যায়নি, যারা পড়াশোনা করেনি। আর যারা পড়াশোনা করে না, পড়াশোনা শেখে না, এই মূর্খদের হাতে বোম থাকে, এদের হাতে লাঠি থাকে, এদের হাতে অস্ত্র থাকে। আর মূর্খ যতদিন বেঁচে থাকবে ততদিন রাজনীতির কারবারিরা বেঁচে থাকবে। সেজন্য আপনার এলাকায় ভালো স্কুল, ভালো কলেজ, ভালো হসপিটাল, ভালো ইউনিভার্সিটি জীবনে তারা করবে না। বামেরা করেনি, কংগ্রেসরা করেনি, কোনো সরকার করবে না। আমি তো মুর্শিদাবাদে গিয়ে বলে আসি যে আপনাদের মুর্শিদাবাদে 82% 70% মুসলিম, আর আপনাদের মাত্র একটাই বিশ্ববিদ্যালয়, কিন্তু আর কোনো বিশ্ববিদ্যালয় কেন হলো না? সরকার ভালো করে জানে। একটা হিসাব বলে দিচ্ছি শুনুন, মাথার চুল দাঁড়িয়ে যাবে। বলে কিরকম চুল দাঁড়ায় একটু বলুন তো দেখি। 2007 সাল থেকে আজকের 2025 সালের ডিসেম্বরের প্রায় আজকের 27-26 তারিখ হয়ে গেছে। এই 2007 থেকে আজ পর্যন্ত পশ্চিম বাংলায় 8,000 স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। কত হাজার? 8,000। আর 2010 সাল থেকে 2025 পর্যন্ত প্রায় নতুন করে বাংলায় 1,000-এর বেশি নতুন মদের দোকান দেওয়া হয়েছে, লাইসেন্স, মানে সরকারি মাল। কি বলছি বুঝতে পারছেন? এইবার একটা কথা শুনুন, কোন সমাজকে, কোন ব্যক্তিকে, কোন রাজ্যকে, কোন সমাজকে ধ্বংস করে দেওয়ার জন্য বোম মারতে হয় না, খুন করতে হয় না। দুটো জিনিস করলে ধ্বংস হয়। কি? যুব সমাজ, শিক্ষিত সমাজ, ইয়ং সোসাইটিকে ধ্বংস করে দিলে সমাজ শেষ হয়ে যাবে। ইয়ং ছেলেরা কিভাবে ধ্বংস হবে? স্কুল বন্ধ করো, কলেজ দিও না, ইউনিভার্সিটি করার দরকার নেই, সেখানে শুধু মদের দোকান 2-4টে খুলে দাও। মানুষ যখন বই ছাড়বে, শিক্ষা ছাড়বে, পড়াশোনা ছাড়বে, মাদ্রাসা বন্ধ করবে, স্কুল বন্ধ করবে, আর মদের দোকান খুলবে, যখন মানুষ শিক্ষিত হবে না, সবাই যখন মদ খাবে, তখন সরকার কি করছে কেউ প্রশ্ন করবে না। সবাই যখন মদখোর হবে, মাতাল হয়ে বাড়িতে লুঙ্গি খুলে পড়ে থাকবে, কেউ কারো হিসাবটা নেবে না। তাই বলুন, আজকের যুবক সমাজকে ধ্বংস করার জন্য স্কুলগুলো বন্ধ করা হচ্ছে আর মদের দোকানগুলো খুলে দেওয়া হচ্ছে। হচ্ছে কি হয় না? তাহলে আমরা কি করব? আমরা আঙ্গুল চুষবো হাতে হাত দিয়ে? না ভাই, ওই বেসরকারি স্কুল যদি বন্ধ হয়, ঠিক এই মাদ্রাসাটাকে যেমন জীবন দিয়ে হলেও টেকাতে হবে। গ্রামে বা এলাকায় বা অঞ্চল ভিত্তিক মুসলমানদের জাকাতের টাকা, মুসলমানদের 1 লাখ টাকার কুরবানি গরুর সময় তো মুসলমানদের গুট করে সব 20 কেজি 25 কেজি গরু ধরে রাত্রে জিগরি পর্যন্ত মেরে দিচ্ছে। আমার এলাকায় একটা মিডিয়া আছে বলে কথাটা আর বললাম না, মিডিয়া আছে বলে আর কথাটা বললাম না, ওই পর্যন্ত না তাহলে বলে দিতাম। গরুর বা মোষ জবাই করলে সব মাল খায় তো? বলে জি নাকি? সব চলে? পিছনের যে মালগুলো ওইসব চলে? হ্যাঁ, ওই মাল দেখি খাচ্ছে। লিখে এসব খাচ্ছিস? বললে এতে ভালো ভিটামিন উপকার আছে। গোবর কি রে বাবা? ও বিচি খাচ্ছে গরুর, বলে আবার গোবর। হাসছে, এটা বলবো না বলছে, আমার বলিয়ে নিচ্ছে জোর করে। কি বুঝলেন? গরুর খাচ্ছে, ছি 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 ছি, এটা খাচ্ছি কেন? বললে 7,000 টাকা দিয়ে কিনেছি ফেলে দেওয়ার জন্যে। তওবা তওবা তওবা, কি মুসলমান দেখো। আর এই মুসলমানকে তুমি একটা ভালো স্কুলে ছেলেকে পড়াতে বলো, পড়াবে না। মাদ্রাসায় মাসে 100 টাকা দিতে বলো, দেবে না। কুরবানির গরুর মাংস, ছোট গরুতেও কুরবানি হয়, ছাগলেও কুরবানি হয়, হবে কি হবে না? হবে। কিন্তু মাদ্রাসাটাকে বাঁচিয়ে রাখুন, পাড়ায় স্কুল তৈরি করুন। এমন একটা স্কুল আমাদের লাগবে যে স্কুলে আরবি, বাংলা, ইংলিশ সব শিক্ষা থাকবে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ? এগুলো আপনারা ব্যবস্থা করুন। আর আপনাদের যুব সমাজকে অনুরোধ করে যাব, লটারির টিকিট এবং মদ, এই দুটি থেকে আপনারা বাধা দিন। এলাকা ভিত্তিক সমাজে মানুষ সচেতন হোক। মাদ্রাসা কেন টেকাতে বলছি, কেন আজকে রাত্রেবেলা আমরা আলেমরা চিল্লাচ্ছি? শোনো, সেদিন সামনে বেশি দিন দূরে নয়,
যেদিন ভারতবর্ষের পার্লামেন্টে আইন পাস হবে যে ভারতবর্ষে কোরআন শিক্ষা করার কোনো ব্যবস্থা রাখবো না, বলল হুজুর কিরকম? আমাদের দেশ 1757 সালে পলাশির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলা যেদিন হেরে গেল ইংরেজদের কাছে, সেই দিন ইংরেজরা দেশ দখল করলো। করার পরে কি করলো জানেন? যত বড় বড় মাদ্রাসা ছিল, যত বড় বড় মাদ্রাসা ছিল, কোরআনের কারখানা ছিল, সব মাদ্রাসাগুলি ভেঙে পুড়িয়ে কোরআন, লক্ষ লক্ষ কোরআন দিল্লিতে পড়ানো হয়েছে যখন ইংরেজরা ক্ষমতা দখল করলো। আর এমন কোনো গাছ ছিল না, জিটি রোড যেটা গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, কলকাতা থেকে দিল্লি ন্যাশনাল হাইওয়ে জিটি রোড, এই রোডের পাশে যত গাছ দেখতে পান যেতে যেতে, এমন কোনো গাছ ছিল না যে গাছে আলেম ওলামাদেরকে ফাঁসি দেওয়া হয়নি। আন্দামান সেলুলার জেল চলে যাবেন, এমন কোনো কুঠুরি জেলের নাই যেখানে আলেমদেরকে ধরে ধরে ফাঁসি দেওয়া হয়নি। ইংরেজরা ভালো করে জানতো যে মাদ্রাসা থাকলে, কোরআনের আলোচনা থাকলে মুসলমানদের ঈমান বাঁচানো যাবে, তাই মাদ্রাসাটা তারা টার্গেট করেছে। আজও আসামে, আজও ঝাড়খণ্ডে, আজও উত্তরাখণ্ডে, আজও ইউপিতে মাদ্রাসাগুলো ভেঙে ফেলা হচ্ছে। পশ্চিম বাংলায় তারা সেই কথা বলছে, তারা টার্গেট নিচ্ছে মাদ্রাসা বন্ধ করে দাও, মাদ্রাসা জঙ্গি তৈরি হয়। আরে তারা প্রকাশ্য বলছে যে কোরআন তো সেই কিতাব, যে কিতাব মানুষকে, কোরআন নাকি অমুসলিম হিন্দুদেরকে হত্যা করার কথা বলেছে। কি বলছে বুঝতে পারছেন না? এটা বলেছে কে? বলেছে বনগাঁর হরিণঘাটার এমএলএ, নাম হচ্ছে অসীম সরকার। বাংলাদেশের ওই অনুপ্রবেশকারী, ও আমাদের দেশের নাগরিক না। কি পাস? ক্লাস 4 পাস। কি বলছে বুঝতে পারছেন না? তার কোয়ালিফিকেশন, এডুকেশনাল কোয়ালিফিকেশন হচ্ছে 4 পাস। এই 4 পাস মূত্রখোর, গোবরখোর আমাদের দেশের শত্রু। কারণ আমাদের দেশে যে হিন্দুরা মুসলমানরা বাস করি, আমাদের মধ্যে ভ্রাতৃত্ব ভালোবাসা আছে না নাই? জোরে বলুন। কেউ মারা গেলে আমাদের হিন্দু ভাইরা মুসলমানদের বাড়িতে এসে চোখের জল ফেলে। হিন্দুরা মারা গেলে আমরা মুসলমানদের তারা সেখানে গিয়ে সহযোগিতা করি। হসপিটালে গেলে একজন মুসলিম মা গিয়েছে, ডাক্তার কোনোদিন বলে না হিন্দু ডাক্তার যে মুসলমান দেখবো না, বলে না। আপনি ব্লাড আনতে গেছেন, সেখানে হিন্দু মুসলমানের কোনো প্রশ্ন হয় না। আমরা মুসলমানরা বাজারে যাই, কোনোদিন বলেছি যে মুসলমানদের দোকান থেকে মাল কিনবো, হিন্দুদের দোকান থেকে মাল কিনবো না? বলি না। আমরা কাপড় কিনতে গেছি, হজে যাব বা বাপের কাপড়, আমরা বলি যে হিন্দুর দোকান থেকে কাপড় কিনবো না, ও কাপড়ে পেশাব করে রেখেছে? বলি না। কারণ আমাদের বাংলার হিন্দু, বাংলার মুসলমান একে অপরের প্রতি ভালোবাসা আছে না নাই? বলুন। আছে বলে আমরা বেঁচে আছি, আছে বলে এটা বাংলা, এটা ইউপি না, এটা ঝাড়খণ্ড না, এটা গুজরাট না। কিন্তু এই বাংলাকে ধ্বংস করে দেওয়ার চক্রান্ত, এই বাংলায় হিন্দুরা যেন মুসলমানদের বিরুদ্ধে, মুসলমানরা যেন হিন্দুদের বিরুদ্ধে ব্যাপকভাবে মারামারি করে, যার একটা বিশাল অশান্তির পরিবেশ তৈরি হয়ে যায়। সেজন্য ওই নরাধম, ওই জন্তু, চার পায়ে জন্তু জানোয়ার অসীম সরকার কি বলল? বলছে কোরআনে পরিষ্কার লেখা আছে, আল্লাহ বলছে কাফেরদের যেখানে পাও সেখানে হত্যা করো। কি বলছি কথা বুঝতে পারছেন না? সুতরাং যে কোরআন বলে কাফেরদের যেখানে পাও সেখানে হত্যা করো, এই কোরআন শরীফ আমি আগুন দিয়ে জ্বালিয়ে দিতে চাই, এই কোরআন শরীফ আমি পেশাব করতে চাই। এটা বলেছে না বলে নাই? আপনারা কম বেশি সোশ্যাল মিডিয়ায় দেখেছেন। এইবার আমার উত্তরটা দিতে হবে না? উত্তরটা শুনুন, উত্তরটা খুবই গুরুত্বপূর্ণ। একজন হিন্দু ভাই, একজন খ্রিস্টান যদি আমাকে বলে আব্দুল্লাহ জুবায়ের সাহেব, বললাম বলুন। বলে আপনি কোরআন পড়েন? আমি বললাম হ্যাঁ কোরআন পড়ি। বললে আপনাদের কোরআনে একটা লেখা আছে। বললাম কি লেখা আছে? বলল যে কোরআনের সূরা তাওবা 8 পারা, কোরআনের সূরা তাওবায় 9 নম্বর সূরায় 5 নম্বর আয়াতে তোমাদের আল্লাহ বলেছে যেখানে কাফেরদের পাও সেখানে হত্যা করো। শুনুন ভালো করে। তাহলে যে কোরআন বলে একটা কাফের হত্যা করো, হিন্দু হত্যা করো, খ্রিস্টান হত্যা করো, অমুসলিম পেলেই সেখানে হত্যা করো, এই কোরআন কিভাবে মেনে নিতে পারে? আচ্ছা বলুন, কোরআন যদি বলে থাকে যেখানে হিন্দু পাও, কাফের পাও, অমুসলিম পাও হত্যা করো, তাহলে একটা হিন্দু এ কথাটা শুনলে রেগে যাবে না? যাবে।
কিন্তু কোরআন সত্যি কি বলেছে যে যেখানে কাফেরদের পাও সেখানে হত্যা করো? বলেছে কি? হ্যাঁ বলেছে, হ্যাঁ বলেছে। আমি বলছি বলেছে, আপনি তো পড়াশোনা না করে বলছেন। তবে কথাটা কেন বলেছে, কাদেরকে বলেছে, এইটা আপনাকে জানতে হবে। কি বলছি বুঝতে পারছেন? চলুন, এবং কোরআনের আগে আর পরে কি লেখা আছে সেটা পড়তে হবে। আমি আব্দুল্লাহ জুবায়ের বললাম যে নরেন্দ্র মোদী আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া মিস্টার নরেন্দ্র মোদী কুত্তা বা কুকুর। আচ্ছা, এই কথাটা শুনলে বা এই কথাটা বলা কি আমার ঠিক হয়েছে? হাজারবার ভুল। কারণ তিনি আমাদের, যাই হোক, তিনি একজন সম্মানিত প্রধানমন্ত্রী চেয়ারে বসে আছে। কিন্তু আমি এটা না বলে যদি আমি বলি যে আমাদের প্রধানমন্ত্রী তিনি কুকুর পুষতে ভালোবাসেন, এ কথাটা ঠিক বলা হয়েছে না ভুল বলা হয়েছে? ঠিক। আমি আগে কি বলেছি পরে কি বলেছি সেটা আমরা জানলাম না। বলেছে প্রধানমন্ত্রী কুকুর। তো আল্লাহ কোরআনে বলেছে যেখানে কাফের পাও সেখানে হত্যা করো। এই কথাটা কেন বলেছে, আগে কি আছে পরে কি আছে, এটা পড়তে হবে না? হবে না? কোরআনে সূরা নিসা 43 নম্বর আয়াতে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাত, ওহে বিশ্বাসী ঈমানদারেরা তোমরা নামাজের কাছে যাবে না। কি বলছি কথা বুঝতে পারছেন না? আল্লাহ কোরআনে বলছেন নামাজ পড়ো না, এটা নয়, নামাজের কাছেই যাবে না। কোরআনে বলছে সূরা নিসা 43 নম্বর আয়াতে। কিন্তু পরে কি লেখা আছে? ওয়ান্তুম সুকারা, তোমরা যখন ড্রিঙ্ক করে থাকো, নেশা করে থাকো, তখন নামাজের কাছে যাবে না। তাহলে আল্লাহ কেন বললেন যে কোরআনে যেখানে কাফের পাও হত্যা করো? তাহলে যদি কোনো অমুসলিম এই কথাটা শুধু বলে যে আল্লাহ বলছে যেখানে কাফের পাও হত্যা করো, তাহলে আল্লাহ তো হিন্দুদের হত্যা করতে বলছে, খ্রিস্টানদের হত্যা করতে বলছে। কিন্তু সত্যি কি আল্লাহ কথা বলেছে? এটা জানা লাগবে। চলুন, এই যে আয়াতটা বললাম যেখানে কাফের পাও সেখানে হত্যা করো, এটা কোরআনের সূরা তাওবার 5 নম্বর আয়াত। আগে আর পরে কি আছে ওইটুকু আপনাকে শুনতে হবে, পড়তে হবে। এবং কাদেরকে কাফের বলেছে, কাদের জন্য কোরআনের এই কথাটা বলেছে, এটা আপনাকে শুনতে হবে। সব হিন্দুদের বলেনি, খ্রিস্টানদের বলেনি, পৃথিবীর কোনো মানুষকে বলেনি যে যেখানে হিন্দু পাও, যেখানে মানে কাফের পাও হত্যা করো। আল্লাহর নবী মক্কায় ছিলেন 13 বছর, মার খেয়েছেন, নির্যাতিত হয়েছেন, ভিকটিম ছিলেন। মদিনায় গেছেন, মদিনায় মুহাম্মদ সাল্লাম চলে যাওয়ার পর এই মক্কার কুরাইশরা, টেররিস্ট জঙ্গিরা, এরা মদিনায় গিয়ে মুহাম্মদ সাল্লামকে হত্যা করবে বলে, উৎখাত করবে বলে, নবীর ঘুম নষ্ট করে দিয়ে, নবীর মানে সেখানে শান্তিতে থাকতে দেবে না বলে সব সময় নবীকে টার্গেট করে হামলা করে যাচ্ছে। কারা? মক্কার লোকেরা। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন কোথায়? মক্কায়। কি করতে? উমরা করতে আসছে, কাবা শরীফ দেখা করতে আসছে। রাস্তায় আটকে দিল মক্কার ওই কুরাইশরা, যুদ্ধ করবে, মারামারি করবে। আল্লাহর নবী ফিরে চলে যাচ্ছেন, বলল কাফের কুরাইশরা আটকে দিয়েছে। মুহাম্মদ সাল্লাম বললে ঠিক আছে, তোমাদের সাথে আমরা একটা শান্তি চুক্তি করতে চাই। চুক্তি, শান্তি। কি শান্তি চুক্তি? তারা বলল যে তুমি মুহাম্মদ মক্কা থেকে মদিনায় বছর ফিরে যাও, আমরা যেতে দেব না। সামনে বছর আসবে, 3 দিন বেশি থাকতে পারবে না। আর 10 বছর মক্কার কোন কুরাইশদের সাথে মদিনার কোন মুসলমানের যুদ্ধ হবে না, মারামারি হবে না, না তোমরা মারবে না আমরা মারবো। এটার নাম হচ্ছে হুদাইবিয়া সন্ধি। শুনছেন আপনারা? মানে মক্কার কুরাইশদের সাথে মদিনার মুসলমান নবীর সাথে একটা শান্তি চুক্তি হয়েছিল। আমাদের মারপিট হয়ে যাওয়ার পরে ঝগড়া হওয়ার শান্তি চুক্তি হয় না যে ভাই যাওয়ার হয়ে গেছে থাক। তো যখন তারা বারবার অ্যাটাক করছে মদিনায়, মুহাম্মদ সাল্লামের একটা শান্তি চুক্তি হয়েছিল, 10 বছরের চুক্তি মুহাম্মদ সাল্লামের সঙ্গে মক্কার কুরাইশদের। এই শান্তি চুক্তি হয়ে যাওয়ার 2 বছর পর মক্কার কুরাইশরা, মক্কার জঙ্গিরা, ওই কুরাইশদের মধ্যে টেররিস্টরা, তারা মুসলমানদের উপরে অতর্কিত হামলা করে। তাহলে যখন হামলা করলো তখন কি হলো? চুক্তিটা ভেঙে গেল, হামলা করে বসলো। আল্লাহ পাক যখন এই হামলা করলো মুসলমানদের উপরে, তারা শান্তি চুক্তি ভঙ্গ করলো। হামলা করার কারণ কি ছিল? মুসলমানদেরকে আমরা মদিনায় বাঁচতে দেব না, মদিনায় কোনো শান্তির রাষ্ট্র থাকবে না, মুহাম্মদ সাল্লামকে হত্যা করব, উৎখাত করব, এখান থেকে তাড়িয়ে দেব। যখনই হামলা করলো আল্লাহ পাক সঙ্গে সঙ্গে মুহাম্মদ সাল্লামকে বললেন যে মুহাম্মদ, তারা শান্তি চুক্তি লঙ্ঘন করেছে, এবার মুহাম্মদ সাল্লাম তুমি তাদের সাবধান করে দাও। কি করো? কোরআনের সূরা তাওবার 5 নম্বর আয়াতে আছে কাফেরদের যেখানে পাও সেখানে হত্যা করো। আগের কি আছে পরে কি আছে এইটুকু আপনাকে শুনতে হবে। যখন মক্কার কুরাইশরা শান্তি চুক্তি ভঙ্গ করলো, আল্লাহ বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলাল্লাযীনা আহাদতুম মিনাল মুশরিকিন। ও নবী, মক্কার কুরাইশদের সঙ্গে তোমার যে 10 বছরের শান্তি চুক্তি হয়েছিল, ওরা যখন অতর্কিত হামলা করে চুক্তি নষ্ট করে দিল, আমি আল্লাহ শুনিয়ে দিলাম নবী, তাদের সঙ্গে তোমার চুক্তি এখানেই শেষ হয়ে গেল। শুনছেন আপনারা? ফাসিহু ফিল আরদি আরবাআতা আশহুর। ও নবী, তাদের জন্য 4 মাস সময় দাও। ক মাস? 4 মাস। কাদের? যারা হামলা করেছে, যারা চুক্তি নষ্ট করেছে, যারা তোমাকে উৎখাত করতে এসছে, মদিনা থেকে ষড়যন্ত্র করে তাড়াতে এসছে মক্কা থেকে, 4 মাস ওদেরকে সময় দিলাম। যদি 4 মাসের মধ্যে ওরা চুক্তিটাকে শান্তি চুক্তি আবার বহাল রাখে, ওরা যদি ক্ষমা চায়, তাহলে ওদের ছেড়ে দাও। আর যদি তারা চুক্তি ভাঙে আবার হামলা করে, বা তারা যদি চুক্তি বহাল না রাখে, নবী 4 মাস ওদের সময় দেওয়ার পরে তুমি হামলার জন্য প্রস্তুতি নাও। ভালো করে শুনছেন? 4 মাস সময় দিল, হামলার জন্য প্রস্তুতি নেবে। তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তাদেরকে হামলা করবে না। কাদের? যে লোকগুলি চুক্তি হওয়ার পরে তোমাকে হামলা করেনি। সব লোক তো আর মুহাম্মদ সাল্লামকে হামলা করতে আসেনি। কিছু জঙ্গি টেরোরিস্ট মক্কার কুরাইশরা এসেছিল মুহাম্মদ সাল্লামকে হত্যা করতে, হামলা করতে মক্কার মদিনার মুসলমানদের। আল্লাহ বলছেন নবী, 4 মাস ওদেরকে সময় দাও। যে টেরোরিস্টগুলো, জঙ্গিগুলি হামলা করতে এসেছিল, 4 মাস দেখো। যদি 4 মাসের ভিতরে ওরা চুক্তি নবায়ন করে, ছেড়ে দাও। আর যদি তারা তওবা না করে, চুক্তি যদি না করে, 4 মাস অতিবাহিত হয়ে গেলে তাদেরকে তোমরা হামলার জবাব দেবে। হামলা নয়, হামলার জবাব। এটা ডিফেন্স। কি করবে? যারা হামলা করতে আসেনি, বরং যারা চুক্তির মধ্যে ছিল, যে অমুসলিমগুলি, মুশরিকগুলি, তাদের হামলা করা যাবে না। শুধু যারা হামলাই করেছে তাদেরকে পাল্টা হামলা করবে। 4 মাস হয়ে যাওয়ার পর যদি না ফিরে আসে, আল্লাহ বলছেন ফাইদান সালাকাল আশহুরুল হুরুম ফাকতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুমুহুম। এটাই হচ্ছে সূরা তাওবার 5 নম্বর আয়াত, যে যেখানে কাফেরদের পাও সেখানে হত্যা করো। আগে কি ছিল? যারা চুক্তি ভঙ্গ করেছে, ওদের চুক্তি যদি 4 মাসের মধ্যে আসে তো ভালো। যারা হামলা করেছিল শুধু তাদেরই তুমি হামলা করতে পারবে 4 মাস পরে। যারা হামলা করেনি, যারা তোমার সঙ্গে চুক্তি টিকিয়ে রেখেছিল, তাদের ব্যাপারে নবী তুমি কিছু বলবে না। 4 মাস হয়ে যাওয়ার পর যদি তারা চুক্তি না মানে, ওদের যেখানে পাবে তুমি, তারা যে তোমার হামলা করে চলে গেছে, 4 মাস পরে তুমি এই হামলার জবাব দেবে, তাদের জবাব দেবে। শুধুমাত্র যারা হামলা করেছে, যারা করেনি তাদের কিছু বলা যাবে না। এখানে কোরআন কি কোনো ভুল কথা বলেছে? এখন এখানে বলছে তাদের হত্যা করো। তারা মানে কারা? তারা ছিল ওই মক্কার টেরোরিস্ট জঙ্গিরা। তারা মানে হিন্দু নয়, তারা মানে পৃথিবীর অমুসলিমরা নয়। আল্লাহ বলছেন যেখানে ওই মুশরিকদের পাও, মুশরিক বলে একটা ব্যাকেট, যেখানে ওই যুদ্ধবাজ, ওই চুক্তি ভঙ্গনকারী, ওদেরকেই হত্যা করো। এই আয়াত হিন্দুদের জন্য না, এই আয়াত খ্রিস্টানদের জন্য না, এই আয়াত পৃথিবীর অমুসলিমদের জন্য না। আল্লাহ বলছেন 4 মাস পরে যদি তারা না ভুল ক্ষমা করে, চুক্তি নবায়ন না করে, তাদের হামলা করো, শুধু তাদের। তারপরে আল্লাহ কি বলছে জানেন? তার পরের জবাবটা তো 6 নম্বর আয়াতে আছে। ওই ওয়াসিম সরকার, ওই জঙ্গি টেরোরিস্ট, ওই বাংলাদেশি অনুপ্রবেশকারী আমাদের পশ্চিম বাংলায় দাঙ্গা লাগাবে বলে, হিন্দু মুসলমানকে বিভেদ করবে বলে, মুসলমান আর হিন্দুদের মধ্যে অশান্তির আগুন জ্বালাবে বলে, ওই ক্লাস 4 পাস মুক্তখোর অমানুষ ও কি করলো? বললো আল্লাহ কোরআনে বলছে এই দেখো যেখানে অমুসলিম পাও সেখানে হত্যা করো। কিন্তু 6 নম্বর আয়াতে আল্লাহ কি বলছে এটা অবশ্যই শুনুন। আল্লাহ বলছেন নবী, যদি তারা তোমার কাছে আশ্রয় চায়, যে মুহাম্মদ আমাদের আশ্রয় দাও, তুমি আশ্রয় দেবে এবং তাদের কালাম শোনাবে। আর শুধু তাই নয়, তাদের আশ্রয় দিয়ে তাদের নিরাপদ জায়গায় পৌঁছে দেবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের আগে কি বলা হচ্ছে? সব অমুসলিমদের ব্যাপারে এ আয়াত নয়। এই আয়াতে হিন্দুদের কথা বলা হয়নি, খ্রিস্টানদের কথা বলা হয়নি, এমনকি মক্কার সব অমুসলিমদেরও কথা বলা হয়নি। শুধু তাদের কথা বলা হয়েছে যারা হামলা আগে করেছে, তাদের হামলার জবাব দেওয়ার জন্যে। এই আয়াত কি হিন্দুদের বলা হয়েছে?
আমি আব্দুল্লাহ জুবায়ের চ্যালেঞ্জ করছি, যদি কেউ প্রমাণ করতে পারে কোরআন আর হাদিস সামনে রেখে যে সূরা তাওবার 5 নম্বর আয়াতে ওই যে জঙ্গি অসীম সরকার যে সাম্প্রদায়িক কথা বলেছে যে কোরআন বলছে কাফেরদের হত্যা করো, হিন্দুদের হত্যা করো, এটা যদি কোরআন বলে থাকে যে হিন্দুদের হত্যা করো, খ্রিস্টানদের হত্যা করো, এরকম যদি সে ব্যাখ্যা দেখাতে পারে, পশ্চিম বাংলা থেকে আমরা আলেমরা কোরআন আমরাই ব্যান করে দেব। কোরআন হিন্দুদের বলেনি, খ্রিস্টানদের বলেনি, ইহুদিদের বলেনি, কাদের বলেছে? সেই যুগের ওই মুশরিকদের বলেছিল যারা হামলা আগে করেছে, সেই কয়েকজনের কথা বলেছে। কথা বুঝতে পেরেছেন না পারেন নাই? বরং কোরআন কি বলছে? অমুসলিম যদি তোমার এলাকায় থাকে, তোমরা সকলে মুসলমান, পাশে একটা অমুসলিম বাস করে। আল্লাহ কি বলছেন? নবী কি বলছেন? কোরআন প্রথম কি বলছে শুনি। আল্লাহ বলছেন লা ইকরাহা ফিদ্দিন, সূরা বাকারা 256 নম্বর আয়াত। জবরদস্তি করে, জোর করে কাউকে ইসলাম ধর্মে দীক্ষিত করা যাবে না। চলুন অমুসলিমদের, হিন্দুদের সম্পর্কে, অমুসলিম খ্রিস্টানদের সম্পর্কে কোরআন আরো কি বলছে শুনুন। 6 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা, 12 নম্বর পৃষ্ঠার প্রথম লাইনের 32 নম্বর আয়াত। আল্লাহ বলছেন মান কতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকা আন্নামা কতালান নাসা জামিয়া। যদি কেউ হত্যা করার মতো অপরাধ না করে, আপনার পাশে একটা হিন্দু, আপনার গ্রামের পাশে একটা খ্রিস্টান, আপনার গ্রামের পাশে একটা দলিত বাস করে, আল্লাহ বলছেন হে মুসলমান, তুমি ওই নিরপরাধ হিন্দু, নিরপরাধ নির্দোষ একটা মানুষকে যদি মারো, নির্দোষ একটা হিন্দুকে যদি মারো, তাহলে আল্লাহ বলছেন সারা পৃথিবীর সমস্ত মানুষকে খুন করার মতো পাপ হবে। কি বলছি কথা বুঝতে পারছেন না? কোরআন যদি বলতো যে যেখানে কাফের পাবে সেখানে হত্যা করো, এটা তো কোরআন বলেনি, বরং মক্কার ওই কয়েকটা মুশরিকদের কথা বলেছে। যদি শুধু কাফেরদের হত্যা করার কথা বলতো, আচ্ছা সৌদি আরব মুসলিম রাষ্ট্র না মুসলিম রাষ্ট্র নয়? মুসলিম রাষ্ট্র। সৌদি আরবে 2 থেকে 2.5 লাখ হিন্দু সেখানে কাজ করে। যদি আল্লাহ কোরআনে বলতো যেখানে কাফের পাও সেখানে হত্যা করো, তাহলে সৌদি আরবে কোরআনের আইন চলে। সৌদি বাদশা বা সৌদির প্রশাসন কোনোদিন হিন্দুদের হত্যা করেছে শুনেছেন? বলুন। আফগানিস্তান একটা ইসলামী রাষ্ট্র, তালিবান ক্ষমতা এসেছে, সেখানে হিন্দুরা কাজ করে। যদি কোরআন বলতো যেখানে কাফের পাও সেখানে হত্যা করো, তাহলে আফগানিস্তানে কিভাবে হিন্দুরা বেঁচে আছে, কিভাবে দুবাইতে বেঁচে আছে, কুয়েতে বেঁচে আছে, কাতারে বেঁচে আছে? এই আয়াতটা হিন্দুদের ব্যাপারে, অমুসলিমদের ব্যাপারে না। সুতরাং ওয়াসিম সরকার তার ফাঁসি এবং তাকে জেল এবং উপযুক্ত শাস্তিটাই হচ্ছে তার প্রাপ্য, কারণ সে আমাদের বাংলাকে ভাগ করতে চায়। আল্লাহর কসম, আপনি মাদ্রাসার মধ্যে আসুন, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর আখলাক আর চরিত্র আপনি যদি দেখেন, আপনি তাদের প্রেমে পড়ে যাবেন। আমরা মুসলমানরা অনেকে পেশাব করে পানি নিই না, কি ভাই আছে না নাই? ফজরের নামাজের আগে আসুন, ফজরের নামাজের আগে আসুন। বাচ্চাগুলি প্রথমে ঘুম থেকে জেগে ওঠে, ছোট্ট ছোট্ট বাচ্চা, অনেকের মা নাই, গিয়ে আগে পেশাব করে পানি নেয়, পানি নেওয়ার পরে অজু করে, ঠান্ডায় কাঁপতে কাঁপতে অজু করে আগে কোরআনুল কারিমটা মসজিদ মাদ্রাসা সেলফ থেকে তাক থেকে পেরে নিয়ে আগে সূরা ইয়াসিন পড়ে, সবক তৈরি করে, পিছনের পড়াগুলো তৈরি করে। ফজরের নামাজের পরে শিক্ষকের সামনে প্রথমে কোরআন দিয়ে তাদের দিন শুরু করে। এরা যখন খায় নবীর সুন্নাত তরিকা বলে, বিসমিল্লাহ বলে খায়। এরা যখন ঘুমায় বিশ্ব নবীর তরিকায় ঘুমায়। এরা যখন হাঁটে নবীর তরিকায় হাঁটে। এদের পোশাকটা নবীর মতো, এদের আখলাকটা নবীর মতো, এদের চরিত্রটা নবীর মতো। আর এই কোরআন প্রেমিক যারা হবে, মাদ্রাসা প্রেমিক যারা হবে, আল্লাহর নবী বলছেন একজন হাফেজে কোরআন কিয়ামতের দিন 10 জন ব্যক্তিকে সুপারিশ করে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন, আরো জোরে বলুন, নারাই তাকবীর। একজন হাফেজে কোরআন কজনের সুপারিশ করার ক্ষমতা থাকবে? 10 জন হাফেজে কোরআন বলবে, ওগো আল্লাহ, আমি তো দুনিয়াতে ছিলাম অসহায় দরিদ্র, আমার হাফেজ করানোর পিছনে যাদের অবদান ছিল, যারা টাকা দিয়েছিল, সহযোগিতা করেছিল, অর্থ দিয়েছিল, ওগো আল্লাহ, তুমি তাদের প্রত্যেকের আমাকে চিনিয়ে দাও। আমি কিয়ামতের দিন সুপারিশ করে আমি তাদের আল্লাহ জান্নাতে নিয়ে যেতে চাই। বলুন সুবহানাল্লাহ। রামনাথপুরের গ্রামের মানুষের ভাগ্য ভালো, কপাল ভালো যে এইরকম একটা রুরাল এলাকায় কোরআনের মাদ্রাসায় 4 জন ছেলে দস্তারবন্দি হয়েছে। অনেক কোটি কোটি টাকার মালিক, পয়সাওয়ালা এলাকা আছে আমাদের ওইদিকে,
কিন্তু সেই গ্রামে একজনও মানুষ নেই যে কোরআন পড়তে পারে, একজন মানুষ নেই যে হাফেজ আছে। কত বড় সৌভাগ্যবান! আল্লাহর কসম, বর্তমান এই যুগে এসে আপনারা ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে মারামারি করবেন না। আমাদের একটাই পরিচয়, আমরা মুসলমান। কি পরিচয় বলেন? মুসলমান। তুই তবলিগ জামাত, তুই জাহান্নামী, তুই ফুরফুরা পীর সাহেবের মুরিদ, তুই নবীর দুশ্মন, তুই ওহাবি, তুই বেরেলি পীর সাহেবের মুরিদ, তুমি আজান গাছি, তুমি আহলে হাদিস, এই সমস্ত কথা এখনো জলসায় আলোচনা হয়, হয় কি হয় না? আপনি ভাবুন, গত 3 দিন আগে উড়িষ্যায় মুর্শিদাবাদের একটা ছেলে 22 বছরের জুয়েল রানা শুধুমাত্র বাংলা ভাষায় বাঙালি মুসলিম বলে তাকে পিটে পিটে হত্যা করে লাশ পাঠিয়ে দেওয়া হয়েছে, হয়নি? প্রত্যেক দিন উড়িষ্যায় বাইরের রাজ্যে পেটা হচ্ছে। কি পরিচয়? ফুরফুরার পরিচয় বলে, তবলিগ জামাত পরিচয় বলে, আজান গাছি পরিচয় বলে। একটাই পরিচয়, এরা হলো মুসলমান, এরা বাঙালি, এরা বাংলা ভাষায় কথা বলে। তাই আমাদের এখন সময় হলো হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে বাংলা রক্ষা করা, বাংলার সম্প্রীতি রক্ষা করা। আপনার এলাকার মন্দির মসজিদগুলি পাহারা দেওয়া, মাদ্রাসা মসজিদগুলি পাহারা দেওয়া আপনার দায়িত্ব। আমরা যারা মুসলমান, কেউ হয়তো তাবলিগ জামাতকে সাপোর্ট করি, কেউ হয়তো ফুরফুরা পীর সাহেবের মুরিদ, কেউ আজানগাছি পীর সাহেবের মুরিদ, কেউ বেরিলি শরীফে যাই, কেউ আজমিরে যাই, কেউ বা দেওবন্দি তরিকার লোক। কিন্তু বর্তমানে আমাদের একটাই পরিচয়, আমরা কি? জোরে বলেন। আর আপনি যেদিন মারা যাবেন, আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। 4 নম্বর পারা, 2 নম্বর পৃষ্ঠা, 102 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ইমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করার মতো করো, আর মুসলমান না হয়ে তোমরা যেন মরণ বরণ করো না। কবরে পরিচয়টা দিতে হবে মুসলমান। 3টি প্রশ্ন হবে, মা রব্বুক, তোমার রবকে বলো, বান্দিনুক, তোমার দিন কি বলো, আর আমার নবিয়ুক, তোমার নবীকে বলো। যখন প্রশ্ন হবে মার রব্বুক, তোমার রবকে বলো, তখন আমাদের রব বলতে হবে আল্লাহ। মা দিনুক, তোমার দিন কি, কোন মতবাদের উপরে ছিলে? যদি বলি তবলিগ জামাত, আজানগাছি, ফুরফুরা, কাদরিয়া, চিস্তিয়া, দেওবন্দি, মেরে পাছা ফাটিয়ে দেবে। ফেরেশতা দেওবন্দি, ফুরফুরা, তবলিগ চেনে না। একটাই পরিচয় দিতে হবে, আনা মিনাল মুসলিমিন, আমি ছিলাম মুসলমানদের একজনা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তবলিগ জামাত, ফেরেশতারা পাছা চামড়া রাখবে? হ্যাঁ, ফুরফুরা শরীফে মুরিদ, আজানগাছি যাই, দেওবন্দি, চামড়া গুঁড়ো হাড়। এই দেওবন্দি, ফুরফুরা, তবলিগ কি রে? আগে বল মুসলমান। কি বলতে হবে বলেন? মুসলমান। যেদিন আমরা জান্নাতে যাব, আল্লাহ বলছে কিয়ামতে আমি আমার বান্দাকে ডেকে নেব। কি বলে ডাকবো? ইয়া ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু বিআয়াতিনা, আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। 25 পারা সূরা যুখরুফের 25 পারা সূরা যুখরুফের 68 নম্বর আয়াতে 5ম লাইনে 16 পৃষ্ঠায় আল্লাহ বলছেন, কিয়ামতের দিন আমি আল্লাহ বলবো, ইয়া ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। ও আমার বান্দা, আজকের কিয়ামতের দিন তোদের ভয় নাই। কেন ভয় নাই? আমার কোরআনের উপরে ঈমান এনেছিল যারা, আর মুসলমান হয়ে মরে গিয়েছিল যারা, তারা সকলে জান্নাতে প্রবেশ কর। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের সঙ্গে শত্রুতা করে আবু জেহেলের অবস্থা কি হয়েছে জানেন? এই যে আবু জেহেল তো নবীর বাড়ির পাশের লোক, নবীর বাড়ির পাশের লোক না? আবু লাহাব নবীর বাড়ির পাশের লোক, কোরআনের সঙ্গে দুশমনি করে ধ্বংস হয়ে গেছে। আর সেই আফ্রিকা মহাদেশের ইথিওপিয়া হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে এত সম্মান আল্লাহ দিয়েছে, মদিনার মুয়াজ্জিন করে দিয়েছে মসজিদের। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কসম করে বলছি, কোরআন মুসলমানদের কিতাব, কোরআন আল্লাহর বাড়ি, কোরআন তাবলীগ জামাত না। কোরআন কোনোদিন ফুরফুরার হয় না, মাদ্রাসা কোনোদিন ফুরফুরার হয় না, মাদ্রাসা কোনোদিন দেওবন্দি হয় না, মাদ্রাসা কোনোদিন তাবলীগ হয় না। এটা মাথায় রেখে দেবেন। কি ফুরফুরার তাবলীগের কোরআন আলাদা তো?
এই যে ফুরপুরার মাদ্রাসা তরিকুল মাদ্রাসা আলাদা, বলছে এই ওটা ফুরপুরা মাদ্রাসা। ফুরপুরা মাদ্রাসা কি রে? আরে ফুরপুরা শরীফ একটা পবিত্র জায়গার নাম, তবলিগ জামাত একটা দাওয়াতের মেহনতের নাম। তুমি কেন বলছো কোরআন ফুরপুরা, কোরআন আর ফুরপুরার মাদ্রাসা? মাদ্রাসা আবার ফুরপুরা হবে কেন? আর মাদ্রাসা তবলিগ জামাতের হবে কেন? মাদ্রাসা হলো কোরআনের ঘর। বলুন সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। মসজিদ, মাদ্রাসা, কোরআন, এগুলি নিয়ে কোনোদিন ভেদাভেদ করবেন না। তাহলে এই কোরআনের মাদ্রাসা টিকে থাকবে, আমরা টিকিয়ে রাখবো ইনশাআল্লাহ। সকলে বলুন ইনশাআল্লাহ। মরে যাওয়ার পর যেদিন আপনার চক্ষুটা বন্ধ হবে ভাই, সেদিন পৃথিবীর সমস্ত আমল কি হবে?